নমস্কার। আবার একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি, যেটা খুবই কম সময়ে ও চটজলদি বানানো যায় এবং খেতে অপূর্ব সুস্বাদু হয়। রুই মাছের কাসন পোড়া ঝোল। চলুন দেখে নিই এটা বানানোর জন্য কি কি লাগছে। রুই মাছ, আমি এখানে মাছ ভালো করে ধুয়ে 4 পিস মতো নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, কাঁচা লঙ্কা, কালো সর্ষে এবং হলুদ গুঁড়ো। মাছগুলো ভেজে তুলে নেব। বেশি কড়া করে মাছ ভাজার দরকার নেই। এরপর একটা কড়াতে কালো সর্ষে তেল ছাড়াই শুকনো খোলায় ভেজে নেব কয়েক সেকেন্ড। তারপর সেটাকে হামালদিস্তার সাহায্যে একটু থেঁতো বা গুঁড়ো করে নিয়ে রেখে দেব এক সাইডে। এটা পরবর্তীতে আমাদের রান্নার মেন উপাদান হিসেবে কাজে লাগবে। এবার কাঁচা লঙ্কা ধুয়ে লম্বা লম্বা করে চিড়ে রেখে দেব। কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে তার মধ্যে কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মানে খুবই সামান্য, এবং স্বাদ অনুযায়ী নুন বা লবণ দেব। এবার সেটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেব। জলটা পরিমাণ মতো মানে ওই 1 থেকে 1.5 কাপ। এটা বেশি গামাখাও হবে না, আবার বেশি ঝোলও হবে না। ঝোলটা 2-4 মিনিট ফুটে যাওয়ার পরে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। মাছগুলো অ্যাড করার পরে খুন্তি দিয়ে সামান্য একটু নাড়িয়ে নেব, যাতে মাছের এপিঠ ওপিঠ দুপিঠেই ভালোভাবে ঝোলের সমস্ত স্বাদটা ঢুকে যেতে পারে। এবার আসছে সেই মেন উপকরণের পালা, কালো সর্ষে গুঁড়ো করে রাখাটা। সেটা এবার এই সময়ে দিয়ে দেব। মাছটা 2-4 মিনিট ফুটে যাওয়ার পরে সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে আবারও দুপিঠ পাল্টে নেব। যদি মনে হয় এক্ষেত্রে আরও একটু সর্ষে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। ব্যাস, এবার ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং খুব কয়েক সেকেন্ড, খুব অল্প সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেব। এই সময়ে ফ্রেশ ধনেপাতা কুচি করে নিয়ে নামাবার আগে জাস্ট ধনেপাতা কুচিগুলো ওপর থেকে দিয়ে দেব। এতে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এবং এতে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি, যেটা সাধারণত এই কাসন পোড়া ঝোলে ব্যবহার করা হয় না, কিন্তু আমার মনে হলো এটা ব্যবহার করলে হয়তো ভালোই লাগবে। সেটা হচ্ছে কিছুটা পাতিলেবুর রস নামাবার আগে আমি মাছের ঝোলে দিয়েছি। বিশ্বাস করুন, স্বাদটা একেবারে পাল্টে গেছিল। এই রান্নাটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে এবং খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আপনাদের আমার এই রান্নাটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি বলবো বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। ভীষণ সহজ এবং ভীষণ কম সময়ে এটি রান্না হয়ে যায় এবং খেতে লাগে দুর্দান্ত। রুই মাছের কাসন পোড়া ঝোল। থ্যাংক ইউ ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য।